কাজী মাসুম আক্তার। দেখুন, এই বিতর্কের সমাধান মনে হয় আমার কথাতেই বেরিয়ে আসবে। আমার পাশের বন্ধু বলছিলেন, না দাদা আপনি বা রিপাবলিক বাংলা বা অন্য কেউ নয়, এটা বলছেন জলঙ্গি, মুর্শিদাবাদের জলঙ্গি, যেখান থেকে ওই সাইকেলগুলো সাপ্লাই হয়েছে। জলঙ্গির টিএমসি বিধায়ক, তার নাম হচ্ছে আব্দুর রেজ্জাক। এগিয়ে থাকা জায়গায় তার ইন্টারভিউ প্রচারিত হয়েছে, একদম ডাইরেক্ট ইন্টারভিউ। তিনি বলছেন কি, যে সরকারের অনেক সরকারের অনেক প্রকল্পের ফলে এখন মানুষের সচ্ছল হতে পেরেছে। মুর্শিদাবাদের মানুষের এত অর্থে ভরে গেছে, তাদের সাইকেল লাগবে না, তাই ওই সাইকেল তারা বিক্রি করে দিয়ে আধুনিক নতুন সাইকেল কিনছে। তার ফলে একাংশ ব্যবসায়ীরা সস্তায় সাইকেল কিনে নিয়ে গিয়ে ব্যবসা করছে, আর কিছু মানুষ তা বাংলাদেশেও পাচার করছে। এটা আপনি নন, এটা জলঙ্গি তৃণমূলের বিধায়ক বলছেন, আব্দুর রাজ্জাক। ক্লিয়ার, পরিষ্কার। আর আরেকজন আব্দুর রাজ্জাক আছেন ওই জলঙ্গি, তিনি হচ্ছেন জলঙ্গির ব্লক কংগ্রেসের সভাপতি, বিরোধী আর কি, তার নাম আব্দুর রাজ্জাক। তিনি কি বলছেন, যে ওই সাইকেলগুলো এত নিম্নমানের, বাবারের অযোগ্য, বাবারের অযোগ্য, 500-700 টাকায় ওগুলো ফেরিওয়ালাদের বিক্রি করে দেওয়া হয়। ফেরিওয়ালাদের, লোকাল ফেরিওয়ালা নিয়ে গিয়ে বাংলাদেশে বিক্রি করে, দাম অ্যাকচুয়ালি 2,500 টাকা, বাংলাদেশের গিয়ে বিপুল দামে বিক্রি হচ্ছে। আমার প্রশ্ন, দুটো কথা খালি বলবো, ওটা হচ্ছে মুর্শিদাবাদ। 92টা জেলা সাচার কমিটির রিপোর্টের সময় মূল্যায়ন করা হয়েছিল, সংখ্যালঘু প্রধান জেলা গোটা ভারতবর্ষে 92টা, তার মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া জেলার নাম হচ্ছে মুর্শিদাবাদ। সেই মুর্শিদাবাদে হতদরিদ্র পরিবারের হাতে এত অর্থ, এত সম্পদ, এত প্রকল্প চলে এসেছে যে তারা এত ধনী হয়ে গেছে যে তারা সাইকেলগুলো, এত নিম্নমানের সাইকেল বিক্রি করে দিয়ে তারা আধুনিক সাইকেল কিনছে। আপনি বলুন তো, সাইকেলের তাহলে মান কি? ওই হতদরিদ্র পরিবারের গ্রামীণ বাচ্চারা, ছাত্রীরা বলছি, তারা সবুজ সাথী সাইকেলকে যদি বিক্রি করে দেয়, সেটা এত খারাপ। কাকে এই সাইকেলে বরাদ দেওয়া হয়েছিল ধরাও, এই সাইকেলের বরাদ কে দিয়েছে, এর পেছনে কার কাটবানি আছে? আমাদের ট্যাক্সের পয়সায় সাইকেল, ওই সাইকেল বিশ্ব বাংলা লোগো দিয়ে বাংলাদেশের বাজারে বিক্রি হচ্ছে, কারণ পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা ওই সাইকেল বাবারের অযোগ্য বলে রিজেক্ট করে। আমি শুধু বলি, এর মতো পেতে চলেছে, সে বলছে নাকি আবার ধনী হয়ে গেছে বিজেপি সরকার, ধনী হয়ে গেছে মুর্শিদাবাদ, ডবল কলপুরা লাগে। অভিনয় পদ্মশ্রী দেওয়া উচিত। মুসলমান ভাই, অভিনয় করা বাচ্চাদের সাইকেল পাবার অধিকার নাই। এত নিম্নমানের সাইকেল বাংলাদেশে, আপনাকে সাইকেল চড়িয়ে না পুরো নিউটাউন ঘুরিয়ে দেবো। আপনাকে সাইকেল চড়িয়ে নিউটাউন ঘুরিয়ে দেবো। মাসুম বাবু এমএলএ বলছে মুসলমানরা সব ধনী হয়ে গেছে, বহু কামিয়ে নিয়েছে, তাই সবুজ সাথীর গরিব মানুষের সাইকেলকে অপমান করবেন না। বহু কামিয়ে নিয়েছে, এই পদ্মশ্রীর নামে কামিয়েছেন টাকা। আমি আসছি বিমল নিজের দল এরকম মাঝে মধ্যেই বলে ফেলে, কোনো চাপ নেই। আমি একটু দলের বাইরে, এক সেকেন্ড, আমি একটু দলের বাইরে যে বৃহত্তর অর্থে যে জোট সঙ্গী, সেই জোট সঙ্গীর একটা ছোট্ট বক্তব্য শোনাবো। অধীর রঞ্জন চৌধুরী, মমতা বন্দ্যোপাধ্যায় যখন দরবার করে বেড়াচ্ছেন, প্রকল্পে ফিরিস্তি দিয়ে বেড়াচ্ছেন, তখন অধীরবাবু কি বলছেন, একটা ছোট্ট বক্তব্য এসছে এই মুহূর্তে একবার শোনাবো, যে বৃহত্তর অর্থে জোট সঙ্গীরাই বা কি বলছেন। নিজের দল তো বলেই দিয়েছেন, আর যে বক্তব্য শোনালেন কাজী মাসুম আক্তার, দারুণ, আমার তো মন ভালো হয়ে গেল যে এত নিম্নমানের যেগুলো বেচে দেওয়াটা ভালো। বিমল শঙ্কর নন্দের কাছে আসার আগে অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য। কত বড় বড় চোর দিয়েছে দিদি, যে বাংলা ভারতবর্ষকে স্বামী বিবেকানন্দ দিয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছে, কাজী নজরুল দিয়েছে, সেই বাংলাকে দিদি উপহার দিয়েছে ভোটারে। অনুপম, কেষ্টা চোর, পার্থ চোর, বাল্মীকি, আর কি চাই আমরা? তো সেখানে চোরদের এত উপহার, সাইকেল কিনেছে, আপনার তো গায়ে লাগার কথা না, কিছু মনে করবেন এতে, এগুলো গায়ে মাখবে না। দিদির কথা মনে রাখুন, দিদির মুখ থেকে ভোট। দিদি বলেছে আমি দরকারে বাসন মেলে দেবো, ঘর মুছে দেবো, কাপড় কেটে দেবো, আমাকে সব ভোট দিন, দিদিকে ভোট দিন। সাইকেল কেনার কথা মনে করার দরকার নাই, আপনি চাকরি কেন পেলেন না সেটা মনে করার দরকার নাই, আপনার চাকরি নেই কেন, কারা পয়সা গেল আপনার মনে করার দরকার নেই, একজনের কাছে টাকা চুরি কে করলেও আপনার দেখার দরকার। দিদি এটাই বোঝাতে চাই।
আর কিছু হোক না হোক বেশ কিছু কারিগরি প্রকল্প উপহার দিতে পারুন বা না পারুন নিঃসন্দেহে দিয়েছেন, কিন্তু কারিগরি কিছু চোর উপহার দিয়েছেন বৃহত্তর অর্থে জোট সঙ্গী অধীর রঞ্জন চৌধুরী বলছেন। আমি আসবো বিমল শঙ্করনন্দর কাছে। বিমল বাবু, না, তৃণমূলের সমর্থক এখানে ওই বাংলাদেশের কিছু নির্মাতা যারা এখানকার বিশ্ব বাংলা লোগো ব্যবহার করছে দিয়ে সাইকেল বানাচ্ছে, এটা হতেও পারে। আমি বলছি কেন, আসলে তারা ভেবেছে পশ্চিমবাংলায় আমাদের ভাইয়েরা রয়েছে, তো যারা বাংলাদেশ থেকে সব স্লোগান ফোগান ছেড়ে দেয়, খেলা হবে এখানকার তার ভাইয়েরা রয়েছে, জয় বাংলা ভাইয়েরা রয়েছে, বাংলাদেশকে পশ্চিম বাংলাদেশে পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ পরিণত করার এত সুন্দর প্রচেষ্টা চলছে। আমার ভাইয়ের রক্তে রাঙানো, আমার ভাইয়ের রক্তে রাঙানোই পশ্চিম বাংলা, সেই পশ্চিম বাংলার একটি সাইকেলকে তারা সেখানে তৈরি করতেই পারে। যদি এই থিওরি দেয় তাহলে তার পাল্টাটা এই থিওরি দেওয়া যেতে পারে। এই থিওরিটা হাস্যকর, সেই হাস্যকর থিওরিটা কত হাস্যকর হতে পারে আমি সেটাই বললাম। আসলে এবার সিরিয়াসলি বলি, সেটা হচ্ছে এই সাইকেলে নিখরচায় পেয়েও যে কোনো লাভ নেই তার একাধিক তথ্য বেরিয়েছে। আমি যদি বলো অন্য টেলিভিশন চ্যানেলের কথা বলতে হয়, এখানে তো বলবো না। 2023 সালের 28শে ডিসেম্বর একাধিক টেলিভিশন চ্যানেল বলেছে যে এই সবুজ সাথীর সাইকেল নেওয়ার পরে প্রতি পরিবার পিছু পাই খরচ হচ্ছে 500 থেকে 600 টাকা। তার নাটবল্টু খুলে যায়, কারো চাকা খুলে যায়। আমি বহুদিন সাইকেল চালাই, এখনও চালাই, কারো সিট উল্টে যায়। আমি এবারে গ্রামে গিয়ে চলতে তার সিট দেখলাম উল্টে গেল, সেটাকে নিয়ে গিয়ে আবার বেশ কিছু টাকা খরচ করে ভালো করে লাগাতে হলো। ফলে সেই সাইকেলে এত খরচ করতে অসুবিধা হয় বলে অনেকে বাড়িতে রেখে দেয়। আচ্ছা, আরেকটি খবর কাগজে জাস্ট 6 মাস আগে দেখিয়েছিল একটি জেলাতে প্রায় 200 ওই সবুজ সাথী সাইকেল পড়ে আছে, তার উপর লতাপাতা গজিয়ে গেছে, সেগুলো এখনো নেওয়ার সময় হয়নি। কম্বলের মতো খবর পেল, লতাপাতা সরিয়ে সবুজ সাথী সাইকেলগুলোকে ঠিকঠাক করে নিয়ে যাওয়ার চেষ্টা হলো। আসলে যেটা দেখাচ্ছে যে সবুজ সাথীর সাইকেল পাচার হচ্ছে, আব্দুল রাজ্জাকের কথা, তার কথার শেষের অংশটা এখানে রয়েছে যে এখন তো লোকে স্পোর্টস সাইকেল চাপে। আমি একদম আমি পুরোটা বলে দিচ্ছি। জলঙ্গির বিধায়ক আব্দুল রাজ্জাক বলছেন এখনকার ছেলেমেয়েরা স্পোর্টস মডেল পছন্দ করে, অনেকের বাড়িতে দাদা দিদির সাইকেল আছে, বাড়তি সাইকেল অনেক সময় বেচে দেয়। বাড়িতে বড় সাইকেল আছে, স্পোর্টস মডেল আছে, এই সাইকেল পছন্দ নয় বেচে দিল এবং ফাঁক ফোকর করে বাংলাদেশ ঢুকে গেল। আর চোরাচালান যে হোক সেটা পশ্চিমবঙ্গের বর্তমান সরকার দিব্যি চায়, কারণ তাহলে লোকাল তার পার্টির লোকগুলোকে পুষবে কি করে, তারা কিছু চোরাচালান করেও পুষবে। ফলে সব মিলিয়ে গরু পাচার হয়, কয়লা পাচার হয়, সাইকেল পাচার হয়। আর বললেই এরা বলে বিএসএফ কি করছে। আমি যদি প্রশ্ন করি তোমার দলের নেতারা চোর কেন, উত্তর হচ্ছে বিএসএফ কি করছে।